কলকাতা থেকে শিলিগুড়ি যেতে চাইছেন, কলকাতা থেকে দার্জিলিং বা গ্যাংটক যেতে চাইছেন, তাহলে কিন্তু আপনার জন্য বেস্ট অপশান হতে পারে এই যে বাস। হ্যাঁ, এই বাসে কিন্তু আপনারা অনেকগুলি প্লাস পয়েন্ট পাবেন। সেটা হচ্ছে রাতের যে ডিনারটা রয়েছে সেই ডিনারে কিন্তু KFC পাবেন, তার সঙ্গে কিন্তু এয়ার হোস্টেস রয়েছে, মানে অনেক জিনিস কিন্তু প্লাস পয়েন্ট রয়েছে। প্লাস ভলভোর একেবারে লেটেস্ট মডেল ভলভো 9600 SLX রয়েছে, ঠিক আছে, পুরোপুরি টপ মডেল কিন্তু রয়েছে এই ভলভোর এই বাসটিতে, মানে পুরোপুরি নতুন চালু হওয়া এই বাসে চেপে কিন্তু আপনারা ভ্রমণ করতে পারেন একদম অল্প খরচে। কিন্তু আপনারা আপনাদের ডেস্টিনেশনে পৌঁছাবেন, সন্ধ্যেবেলা ছাড়বে এবং পরের দিন সকালবেলার মধ্যে আপনাদের গন্তব্যে পৌঁছাবেন। ট্রেনে করে তো অনেকবার ভ্রমণ করেছেন, একবার না হয় বাসে চেপে বা আবার ভলভোর একেবারে যে সমস্ত লেটেস্ট মডেলগুলি রয়েছে সেগুলোতে চেপে আপনারা আপনাদের ডেস্টিনেশনে গিয়ে দেখুন। আর এই হচ্ছে বাসের কালার কম্বিনেশন, যেটা কিন্তু দেখতে আমার বেশ দারুণ লাগছে। হাই, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতে পেরে গেছেন আমাদের এই ভিডিওটা কী নিয়ে। হ্যাঁ, যাচ্ছি আমরা শিলিগুড়ি। এর আগে যখন আমরা দার্জিলিং বা শিলিগুড়ির দিকে যেতাম বা উত্তরবঙ্গে যেতাম তখন কিন্তু বেছে নিতাম ট্রেন, বাট এখন ট্রেনটাকে একটু দূরে সরিয়ে বাসগুলোকে বেছে নেওয়ার কারণ কি জানেন? কারণ হচ্ছে বাসের এই যে লেটেস্ট মডেলগুলো বেরোচ্ছে না, এই লেটেস্ট মডেলের জন্য কিন্তু আমরা এবার বাস সিলেক্ট করলাম। এটা হচ্ছে ড্রিম ক্রুজার, আর ড্রিম ক্রুজারের কিন্তু এটা হচ্ছে ভলভোর একেবারে লেটেস্ট মডেল। আপনাদেরকে আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি পেছনে গিয়ে, তার আগে এই লুকটা দেখুন, জাস্ট লুকটা মানে একেবারে পুরোপুরি লেটেস্ট মডেল। দেখুন ভলভো 9600 SLX, ঠিক আছে, একেবারে নিউ মডেল। এখানে আমরা এই যে উইন্ডোগুলো রয়েছে না, উইন্ডোরও কিন্তু অনেক বড় পরিবর্তন দেখতে পাচ্ছি। মানে আগে ছিল ঠিক এইরকম, বাট এখন কিন্তু বেশ অনেকটাই পরিবর্তন করেছে। আর কালার কম্বিনেশনটা কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে। আর এই বাসে করে কিন্তু আমার ভ্রমণ হবে একেবারে শিলিগুড়ি পর্যন্ত। এই বাসের যে ফেয়ার সেটা কিন্তু ডাইনামিক ফেয়ার, মানে আপ অ্যান্ড ডাউন হবে, কখনো কম কখনো একটু বেশি হবে। যাই হোক, আর আপনারা অবশ্যই রেড বাস অ্যাপসে বুকিং করবেন। তার আগে ভেতরে গিয়ে সমস্ত জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি, আর কী কী ফিচার্স রয়েছে সেগুলোও কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো। তার আগে কাউন্টারটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, চলুন। বাস দাঁড়িয়ে রয়েছে, তার ঠিক পাশেই রয়েছে কাউন্টার নাম্বার 7। এই হচ্ছে এনাদের কাউন্টার, আপনারা কাউন্টারে এসেও কিন্তু বুকিং করতে পারবেন। এ হচ্ছে মেট্রো স্টেশন, আর মেট্রো স্টেশনের এটা হচ্ছে পুরোপুরি 7 নম্বর গেট। এই গেট দিয়ে আমরা যখন এক্সিট করব সামনেই রয়েছে বাসপাড়া, ঠিক আছে, মানে এসপ্ল্যানেড বাসপাড়া বলা হয়। এই যে এই হচ্ছে 7 নম্বর কাউন্টার, ড্রিম ক্রুজার, কলকাতা টু শিলিগুড়ি। হ্যালো দাদা। হ্যাঁ, আপনাদের কি মানে শুধু শিলিগুড়ি রুটে এখন চলছে? এখন আপাতত শিলিগুড়ি রুটে। আর কি কি প্ল্যান আছে আপনাদের? পরের মাস থেকে পুরী চালানোর চিন্তা ভাবনা আছে। মোটামুটি সব আসছে আপাতত, হ্যাঁ। আর এটা তো আপনাদের পুরোপুরি লেটেস্ট মডেল, সেইভাবে রুট চালানো একদম পুরো ডেলি গাড়ি আছে, তাই তো? ডেলি। আর ছাড়া টাইমিংটা কি আছে? 7টা 20 ধর্মতলা থেকে, শিলিগুড়ি থেকে 7টা, শিলিগুড়ি থেকে 7টা। আর মোটামুটি পৌঁছানোর টাইম 7টা 20 এখান থেকে ছাড়বে, 8টায় টাইম ওখানে 8টা শিলিগুড়িতে, আর ওখান থেকে 7টায় ছাড়বে শিলিগুড়ি থেকে। কলকাতা পৌঁছানোর টাইম 7:30। আচ্ছা, এটা তো ডাইনিং ফেয়ার আমরা জানি, তাও মোটামুটি স্টার্টিং প্রাইস কেমন আছে? এখন আপাতত 1500 টাকা। এখন 1500 টাকা। এটা ডাইনামিক ফেয়ার হিসাবেই বাড়বে। ওকে ওকে, তাও কি এক্সট্রা ফিচার্স দিচ্ছেন আপনারা এতে? আর এটা তো জানি যে ভলভো 9600 SLX রয়েছে, লেটেস্ট মডেল রয়েছে, তাও আপনারা কি সার্ভিস প্রোভাইড করছেন? না, লেডিস স্কুল তো থাকছেই, একদম এক্সট্রা বলতে আমরা KFC মিল দিচ্ছি। KFC মিলটা দিচ্ছেন? ডিনারের জন্য KFC মিল দিচ্ছি, আপনার চয়েস মতো ভেজ নন ভেজ আপনার থেকে জেনে নিয়ে সেটাই আপনাকে প্রোভাইড করা হবে। ওকে ওকে, এই একটা প্লাস পয়েন্ট, বেশ দারুণ। মানে এটা এখনো পর্যন্ত কেউ দিচ্ছে না। সঙ্গে কেক থাকছে, কোল্ড ড্রিঙ্কস থাকছে, জল থাকছে, আর প্লাস। ওকে ওকে, থ্যাংক ইউ দাদা। যাই হোক, শুনতে পেলেন, মানে এত জিনিস দিচ্ছে, প্লাস ভলভোর একেবারে টপ মডেল লেটেস্ট মডেল রয়েছে। যাই হোক, এ হচ্ছে বাসের আমরা ইন্টেরিয়ার দেখবো। তার আগে এই যে ভলভোর যে বেজেলটা রয়েছে এটা কিন্তু আগে অনেকটাই ছোট ছিল, বাট এটাকে একটু ইমপ্রুভ করে একটু বড় করা হয়েছে। আমরা বাসের ভেতরে এন্ট্রি নিই, আর বাসের ভেতরটা দেখুন একবার, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে, ঠিক আছে। আপনাদেরকে একটু সিটগুলো দেখিয়ে দিই। এদিকে রয়েছে 1 আর এদিকে রয়েছে 2, মানে 2:1 সিটে। প্রত্যেকটা সিটে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইমার্জেন্সি ডোর রয়েছে, ঠিক আছে, প্রতিটা সিটে কিন্তু এই জিনিসটা রয়েছে। আর এছাড়াও কিন্তু
দেখুন পুরোপুরি একেবারে প্যাকিং করা একটি ব্ল্যাঙ্কেট প্রোভাইড করছে। এদিকে পিলো রয়েছে, আর উপরে চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে মোবাইল রাখার স্পেস রয়েছে, এদিকে ক্যামেরা রয়েছে দেখতে পাচ্ছি, এদিকে হেডফোন রয়েছে, রিমোট রয়েছে, এগুলো একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে বিস্তারিত। এদিকে টিভি রয়েছে, টিভির পেছনে কিন্তু আপনাদের জিনিসপত্র রাখারও ব্যবস্থা রয়েছে। বিস্তারিত জিনিসগুলো আমি পরে উপরে উঠে দেখাচ্ছি। বাট এই হচ্ছে বাসের ভেতরটা, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে, ঠিক আছে, কারণ লাইটিং কম্বিনেশনটা কিন্তু বেশ দারুণ রেখেছে। এই হচ্ছে বাসের পেছনটা, পেছনে কিন্তু লেখা আছে ড্রিম ক্রুজার, খুব সুন্দরভাবে ভলভোর লোগো রয়েছে B8R, ঠিক আছে। এই লেখাগুলোকে একটু ইমপ্রুভ করার চেষ্টা করেছে ভলভোর এই লেটেস্ট মডেলে, কিন্তু কালার কম্বিনেশনটা কিন্তু আমার বেশ দারুণ লাগছে, ঠিক আছে। 15 মিটার লম্বা কিন্তু এই বাস, প্রতিটা ডোরে কিন্তু ইমার্জেন্সি আর লাইটিংগুলো কিন্তু বেশ দারুণ লাগছে। ওঠার আগে কিন্তু এখানে দেখতে পাচ্ছি লাইটিং কম্বিনেশনটা কিন্তু বেশ দারুণ রাখা হয়েছে। এখানে কেবিন রয়েছে, যে কেবিনটাও কিন্তু বেশ দারুণ, সামনে খুব সুন্দর একটি মিরর, ঠিক আছে, CCTV ক্যামেরা। ওয়েলকাম টু ড্রিম ক্রুজার। এই যে আপনার সাথে যদি ব্যাগটা থাকে, ব্যাগ রাখারও কিন্তু ব্যবস্থাটা রয়েছে। স্যার কোথায় নামবেন? আমি শিলিগুড়ি। এই টোকেনটা দেখা যাবে তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই টোকেনটা দিয়ে দিয়েছে আপনাকে, এবার এই টোকেনটা আপনাদেরকে শো করতে হবে। আর ট্যাগ নাম্বার 2838, মানে বাসটা পুরোপুরি একেবারে লেটেস্ট, ঠিক আছে। ডট টাইমে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমাদের কলকাতা শহর থেকে ধীরে ধীরে বেরিয়ে আমরা এগিয়ে যাব আমাদের ডেস্টিনেশনের দিকে। আর এই দিকে স্যার রয়েছেন, আপনার নামটা বলবেন? মলয় কত বছর এক্সপিরিয়েন্স রয়েছে? 2014 সাল দিয়ে চলছে। 2014 সাল থেকে? বাহ, তাহলে তো বেশ অনেক লং। যাই হোক, জার্নি চলছে আমাদের। ওর টাইমে কিন্তু আমাদের বাস ছাড়লো, আর আমাদের এই বাসটা কিন্তু এয়ারপোর্ট হয়ে মধ্যমগ্রাম হয়ে এরপর কল্যাণী এক্সপ্রেস হয়ে একেবারে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে বেরিয়ে যাব। দেখা যাক কালকে সকাল কখন পৌঁছাই, কারণ ফারাক্কা কিন্তু এখন ভীষণ ক্ষেপে আছে। মানে ফারাক্কায় প্রচণ্ড পরিমাণে ট্রাফিক হয় যতটুকু জানি আমি, ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে ট্রাফিক মোটামুটি। ভাগ্য ভালো থাকলে হ্যাঁ, সেটাই। ব্যস্ততম কলকাতা শহরকে আমরা বাইপাস করে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি। আর সামনে হচ্ছে শিয়ালদহ রেলওয়ে স্টেশন। এবার এখান থেকে আমরা ধীরে ধীরে এয়ারপোর্ট, এরপর এয়ারপোর্ট থেকে ধীরে ধীরে আমরা মধ্যমগ্রাম থেকে তারপর একেবারে কল্যাণী এক্সপ্রেসওয়ে, আর এক্সপ্রেসওয়ে ধরেই আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে চলে যাব, অর্থাৎ শিলিগুড়ি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম স্যার। স্যার বলছিলাম যে স্যার খাওয়া হয়ে গেলে স্যার আপনাদের গার্বেজটা আপনাদের কাছে রেখে দেবেন, আমরা অ্যাটেন্ডেন্ট এসে নিয়ে যাবো। ওকে ওকে ওকে। যে জিনিসটার অপেক্ষায় ছিলাম সেই জিনিসটা কিন্তু দিয়ে গেছে, তবে কিন্তু এই যে প্লেটটা দিল না, সেটাও কিন্তু বেশ অনেকটা বড়, কারণ অনেক কিছু প্রোভাইড করেছে এনারা। Have a safe, comfortable and happy journey. Ride with luxury, safety and convenience. Ride with Dream Cruiser. Thank you. বাসে করে ভ্রমণ করছি, আর মোটামুটি বাস ছাড়া 10-15 মিনিটের মধ্যে এই দেখুন কি দিয়েছে। এখানে KFCর একটি মিল দিয়েছে, জিরা রাইস রয়েছে, কেক রয়েছে, ওয়াটার বটল রয়েছে, মানে এগুলো কিন্তু পুরোপুরি টিকিটের মধ্যে ইনক্লুড রয়েছে। তার সঙ্গে তো বাস হোস্টেস রয়েছে, বুঝতে পারছেন, এই বাসের মধ্যে আপনারা এত সুন্দর সার্ভিস পাবেন, মানে এই জিনিসটা কিন্তু বেশ দারুণ লাগলো, তাই না বলুন? মোটামুটি আমরা ফ্লাইটে এই জিনিসটা ভাবতাম, বাট এখন বাসে এই জিনিসটা প্রোভাইড করছে। আর আগে আমরা ট্রেনটাকে বেশি প্রাধান্য দিতাম, তবে এখন এত লেটেস্ট মডেলের বাসগুলো আসছে, এত কমফোর্টেবল জার্নি আমরা পাচ্ছি, যার জন্য বাসটাকেও কিন্তু এখন বর্তমানে টাইমে বেশ অনেকটাই প্রাধান্য দিচ্ছি আমরা, বিশেষ করে কলকাতা থেকে শিলিগুড়ি, কলকাতা থেকে দীঘা এবং কলকাতা থেকে পুরী, মানে আমাদের ওই দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং, ঠিক আছে, মানে এইগুলো ভ্রমণের ক্ষেত্রে কিন্তু আমরা বাসটাকেও কিন্তু বেশ অনেকটাই প্রাধান্য দিচ্ছি। তার সঙ্গে যদি ইনক্লুডিং থাকে এত সুন্দর খাওয়া দাওয়া, তাহলে কিন্তু ব্যাপারটা বেশ ভালোই জমে। যাই হোক, দেখি এখানে কি প্রোভাইড করেছে। এই দেখুন, আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। ওয়াও, রাইস রয়েছে, তার সঙ্গে রয়েছে ফ্রাইড চিকেন, ঠিক আছে, একটু টেস্ট করে দেখি কেমন কি হলো এই ফ্রাইড চিকেন এবং রাইস। দারুণ, একদম দারুণ দারুণ। অবশ্যই আপনারা যখন জার্নি করবেন আর
বুকিং করতে পারেন। আর অল ডিটেলসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, খাওয়া দাওয়া শেষ করি। মোটামুটি আমাদের ইভিনিং স্ন্যাক্স নেওয়া কমপ্লিট হয়েছে। এবার আপনাদেরকে এখানে কি কি রয়েছে সেই জিনিসগুলো একটু দেখিয়ে দিই। একেবারে সামনে খুব সুন্দর একটি টিভি রয়েছে, আর এখানে উপরে একটি বক্স রয়েছে যেখানে আপনাদের লাগেজটা রাখতে পারেন, ছোটোখাটো হ্যান্ডব্যাগ থাকলে যেমন আমি রেখেছি। এখানে কিন্তু ওয়াটার বটলের একটা ব্যবস্থা রয়েছে। এদিকে এসি ভেন্ট রয়েছে, এখানেও সেম একটি এসি ভেন্ট রয়েছে, উপরে লাইট রয়েছে, রিডিম লাইট। আপনারা যদি দুজন আলাদা আলাদা মানুষ আসেন, এক্ষেত্রে কিন্তু এই যে পর্দাটা রয়েছে এটা কিন্তু বেশ কার্যকরী। এদিকেও রয়েছে, আর এদিকে ইমার্জেন্সি উইন্ডো রয়েছে। সবথেকে যেটা খারাপ বিষয় লাগলো সেটা হচ্ছে মোবাইলের এই যে জায়গাটা রয়েছে না, মানে মোবাইলটা ঝাঁকুনিটা কিন্তু আমরা পুরোপুরি অনুভব করছি। আর এই যে রিমোট দিয়েছে টিভিটা চালানোর জন্য, এই জিনিসটা কিন্তু বেশ দারুণ করেছে। এর আগে যে সমস্ত বাসগুলো ছিল সেখানে কিন্তু রিমোট পুরোপুরি উপরে দেখলাম, বাট এই রিমোটটা কিন্তু এখন একেবারে সামনেই রাখা হয়েছে। এই জিনিসটা কিন্তু বেশ দারুণ লাগলো। ঠিক আছে, আমরা কিন্তু এয়ারপোর্ট হয়ে মধ্যমগ্রাম হয়ে এরপর একেবারে মুড়াগাছা হয়ে সোজা চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। আর কল্যাণী এক্সপ্রেসওয়ে বরাবর এখন আমরা সোজা এগিয়ে যাচ্ছি। এরপর আমাদের হল্ট হবে কৃষ্ণনগর। আমাদের ভ্রমণের প্রথম টোল অতিক্রম করলাম, তবে টোল এখনো ওপেন হয়নি। আমরা আমাদের এই প্রথম টোল অতিক্রম করলাম। ঠিক আছে, ফুয়েল আপের জন্য আমরা পেট্রোল পাম্পে দাঁড়ালাম। মনে হচ্ছে পুরোপুরি পেট্রোল পাম্পে রাজত্ব করছে আমাদের এই বাস। একবার লুকটা দেখুন, লুক, জাস্ট লুক। ঘড়িতে এখন সময় হয়ে গেছে 11:43। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি কৃষ্ণনগর। আর কৃষ্ণনগরের ফেমাস একটি জায়গা হচ্ছে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার। ঠিক আছে, যাই হোক, এখানে আমাদের বাস এসে দাঁড়ালো। আর এখানে পুরো কোটি টাকার বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছি। দেখুন, রুবি থেকে শুরু করে কালো সোনা থেকে শুরু করে গ্রিন লাইন, শ্যামলী, কি দাঁড়ায়নি এখানে। হাই, শুভ সকাল। এখন বর্তমানে আমি আছি ডালখোলা। আর এখানে আমাদের এই বাসের ওই 10 মিনিট মতো হল্ট রয়েছে, মানে ওয়াশরুম ব্রেক যাকে বলা চলে। আর আমার একটা জার্নিতে চা থাকবে না, এটা একদমই মানে অসম্ভবের খাতায় পড়ে বললেই চলে। ঠিক তার বিকল্প নেই, যে একটা চা নিয়ে নিলাম। আর এই যে সকালবেলার ভিউটা কিছুটা এরকম। আর মোটামুটি এদিকে দেখতে পাচ্ছি কলকাতা থেকে ভুটান যাওয়ার যে বাস, যেই বাসের আমরা ভিডিও বানিয়েছিলাম, সেই বাসও কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। আর এদিকে দাঁড়িয়ে আছে গ্রিন লাইন, এদিকে আমাদের বাস রয়েছে, এদিকে আরও একটি বাস রয়েছে। আর সকালবেলার ওয়েদারটা কিছুটা হচ্ছে এরকম। পাশে হাইওয়ে, তার পাশে যদি দাঁড়িয়ে একটা চা না খাওয়া হয় তাহলে কি হয় বলো। আর এখন মনে হচ্ছে আমরা উত্তরবঙ্গের ঠিক কাছাকাছি এসেছি, কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। সমস্ত বাসগুলো বের হচ্ছে, দেখুন, কোটি টাকার বাস।
এদিকে রয়েছে কিষানগঞ্জ বাস স্ট্যান্ড, আর তারপরে হচ্ছে রেলওয়ে স্টেশন। কিষানগঞ্জের মধ্যে মানে বিহারের এটিও একটি বড় বাস স্ট্যান্ড, তাই ওয়াগ 9 লোকোমোটিভ ভার্সেস ভলভো। এই যে 13126 সাইরাং এক্সপ্রেস। আমরা আমাদের ভ্রমণে কিন্তু অনেকগুলি টোল অতিক্রম করেছিলাম, তবে সেগুলো তোমাদের মাঝে দেখানো হয়নি। আর এখন আরও একটি টোল অতিক্রম করছে, এটা হচ্ছে বিধাননগর টোল, শিলিগুড়ির একেবারে সর্বশেষ টোল। আমরা এখন অতিক্রম করছি মহানন্দা রিভার। ঠিক আছে, এদিকে মহানন্দা রিভারের সৌন্দর্যটা একবার দেখুন। ওয়াও, বাস থেকে নেমে পড়েছি। এই যে এই টোকেনটা আমরা হাতে রাখলাম, এই টোকেনটা দেখিয়ে আমরা আমাদের যে লাগেজ, সেই লাগেজগুলোকে আবার কালেক্ট করতে হবে। ঠিক আছে, এই দেখুন কমপ্লিট। গুড মর্নিং। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি একেবারে শিলিগুড়ি। আর এই যে পেছনে বাস দাঁড়িয়ে আছে, ডট টাইম হচ্ছে 8:20 ঠিক তার অনেকটাই অ্যাডভান্স টাইম নিয়ে আমরা এসে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। এবার এখান থেকে আমরা আমাদের যে ডেস্টিনেশন সেখানে চলে যাবো। আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না। বাসের জার্নির অভিজ্ঞতা যদি ওভারঅল বলি তাহলে কিন্তু বেশ দারুণ ছিল। অবশ্যই তোমরা বুকিং করো, রেড বাস অ্যাপস রয়েছে। এছাড়াও যেই সাইট রয়েছে সেখান থেকে তো বুকিং করতে পারো। এছাড়াও এসপ্ল্যানেডের 7 নম্বর কাউন্টার থেকে তোমরা কিন্তু এই বাস বুকিং করতে পারবে। অভিজ্ঞতা কিন্তু ওভারঅল খুব দারুণ। চলো, কেমন লাগলো ভিডিওটি সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী ভ্রমণের সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। জয় হিন্দ।